আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও বাই মোনালিসা। আজকে অনেক দিন পর একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ইনশাল্লাহ চেষ্টা করবো এখন থেকে রেগুলার হওয়ার। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চালের গুঁড়া দিয়ে নরম তুলতুলে সুপার স্পঞ্জি প্যানকেকের রেসিপি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। প্রথমে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 2টা নর্মাল টেম্পারেচার থাকা ডিম। ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। কাঁটা চামচের সাহায্যে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে যায়। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এবার দিয়ে দিচ্ছি 4 চা চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। এখানে আমি ভেজা চালের গুঁড়াটা ইউজ করছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আপনারা যারা আটা ইউজ করতে পারেন, তবে ময়দা ইউজ করলে কেকের স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 3 চা চামচ গুঁড়া দুধ। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে চালের গুঁড়া ময়দা আগে থেকে চালা আছে, তাই আমি এই পর্যায়ে আর চাললাম না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/8 কাপের মতো পানি। এখানে পানির পরিমাণটা আপনারা অল্প অল্প করে মেশাবেন, খুব বেশি পানি একসাথে দিবেন না, এতে করে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। বেকিং পাউডারটা আমি স্কিপ করে গিয়েছিলাম, মনে ছিল না, তাই এই পর্যায়ে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমরা যে তেলের পিঠা বানাই সেই কড়াইটা ইউজ করছি। কড়াইটা গরম করে চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু তেল ব্রাশ করে দিয়ে তারপর আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো অপেক্ষা করেছিলাম। অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু প্যানকেকটা পড়ে যেতে পারে, যেহেতু এখানে আমি লোহার কড়াইটা ইউজ করছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে এবার উল্টে দিচ্ছি। উল্টে আবারও 2 মিনিটের মতো অপেক্ষা করেছি। খেয়াল রাখতে হবে কড়াইটা যেন খুব বেশি গরম না হয়ে যায়, আর চুলার টেম্পারেচারটা যেন ঠিক থাকে, এতে করে আপনাদের প্যানকেকগুলো এরকম সুন্দর হবে। সেমভাবে আমি সবগুলো প্যানকেক বানিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্যানকেকগুলো কতটা বেশি পারফেক্ট হয়েছে। প্যানকেকগুলো এতটাই নরম হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা হয়তো অনেকভাবে প্যানকেক বানিয়ে খেয়ে দেখেছেন, একবার এভাবে চালের গুঁড়া দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।